আপনি চরমনায় মাহফিলে এসেছেন, চরমনার সম্পর্কে অনেক কথা আছে, আসলে এসে একটু জানতে চাচ্ছি আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? এর আগে আমি আরেকবার এসেছিলাম। চরমনায় হচ্ছে এমন একটা জায়গা, যখন এখানে চলে আসা হয় তখন একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো সেই আত্মার সম্পর্কের জায়গা থেকে এখানে আসা, এবং যখন এখানে মাহফিল হচ্ছিল, আসলে ঢাকায় বসে থাকা কষ্ট হচ্ছিল। তো মনে হচ্ছিল যে না, অন্তত একবার গিয়ে ঘুরে আসা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, মোলাকাত করা, এই জন্য এখানে আসা। এবং আলহামদুলিল্লাহ এখানে তো একটা অন্যরকম পরিবেশ, একটা আত্মিক প্রশান্তি কাজ করে। একটা ভিতর থেকে একটা নিজের যে অনুশোচনা, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা, আমরা তো সবাই ওই একই উদ্দেশ্যে সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছি এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায় চলে যাব। তো সেই জায়গা থেকে এখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত পীর সাহেব চরমনায় আছেন, এবং আমাদের নায়েবে আমির সাহেব আছেন। তো এটা একটা আসলে তাদের সাথে এই সম্পর্ক জায়গাগুলো, এগুলো রাজনৈতিক না। এই জায়গাগুলো হচ্ছে এটা একটা আত্মিক জায়গা থেকে এই সম্পর্কটা, এবং আমরা মনে করি যে দিন শেষে আমাদের সবচেয়ে বড় সম্পর্ক, আমরা একই উম্মার, এবং আমাদের তো ইহকাল এবং পরকাল, এই দুই জায়গা থেকেই আমাদের একটা আলাদা সম্পর্কের জায়গা আছে, কাজের জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, এবং ইনশাআল্লাহ একদম শেষ পর্যন্ত এখান থেকে যাব। ব্যক্তিগতভাবে আপনার পীর সাহেব চরমনায় বা শায়েখের চরমনায় তাদেরকে আপনার কেমন লাগে, বা তাদের আপনার মতামত যদি জানাতেন। আমি আসলে আমার জায়গা থেকে আগে শুধু কখনো সামনাসামনি দেখা হয়নি, অভ্যুত্থানের আগে নাম শোনা বা ছবিতে দেখা এরকম ছিল। কিন্তু আন্দোলন চলাকালে সম্ভবত 18-19 জুলাই বা 20-21-22 জুলাই এই সময়ের মধ্যে, যখন আমাদের সম্মানিত পীর সাহেব চরমনাই, আমাদের সম্মানিত আমির সাহেব, তিনি যখন তার জায়গা থেকে ওই একটা কথা বলেছিলেন, যেই কথা, যেই ভিডিওটা এখনও দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এবং সেই কথাটা আমাদেরকে আমাদের যে উৎসাহ স্পৃহা হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল। তিনি যখন চিৎকার করে, প্রকম্পিত করে তার ওই কথাটি বলেছিলেন যে, আরে ওই নরপিশাচ, তোরা আমার সন্তানদের বুকে গুলি চালালি কেন? তো এই কথাটা ওই সময়ে, যখন মানুষ তার জায়গা থেকে চিন্তা করে নাই যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হবে, ওই সময় এই কথাটা বলা, এটা অন্যরকম এক সাহসের বিষয়। নিজের সন্তানদের পক্ষে দাঁড়ানো এবং একজন খুনিকে, একজন নরপিশাচকে নরপিশাচ বলা, এটা অনেক বড় একটা বিষয়। তো এটা আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছিল। এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত নায়েবে আমির, তিনি তার জায়গা থেকে ওই অগাস্টের সম্ভবত 3 তারিখের দিকে, 4 তারিখের দিকে তিনি ঘোষণা দিয়েছিলেন, যখন মানুষ তাদের জায়গা থেকে বলছিল এক দফার কথা, মানুষ তাদের জায়গা থেকে বিভিন্নভাবে বলছিল যে সংসদ ভবনে যেতে হবে, গণভবনে যেতে হবে, কিন্তু রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে কেউ কিন্তু এটা ঘোষণা দিতে পারে নাই। তো সেই মুহূর্তে রাজপথ থেকে যখন এটা ঘোষণা দেওয়া হয় যে আমাদের এখন গণভবনের দিকে যেতে হবে, তো এটা অনেক বড় একটা আমাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। তো সেই কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ, সেটা সবসময় থাকবে। সেই পছন্দের জায়গা থেকে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে এরকম দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, উম্মার প্রয়োজনে এই মানুষগুলো যত মনেই কষ্ট থাকুক না কেন, এই মানুষগুলো আমাদের সাথে রাস্তায় নেমে আসবে। তো সেই জায়গা থেকে আজকে এখানে আসা, এবং ইনশাআল্লাহ এটা আমরা মনে করছি যে এটা শুধু পলিটিক্যাল জায়গা থেকে না, বরং একটা আত্মিক সম্পর্কের জায়গা থেকে এটা সব সময় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনাদের উত্থান এবং বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আপনারা গড়তে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম যে নতুন বাংলাদেশের প্রথম যে সংসদটা অনুষ্ঠিত হলো, সেই প্রথম সংসদেই আপনাদের এই যে জুলাই অভ্যুত্থানের যে আমরা বলি যাকে অগ্রনায়ক, সেনানায়ক নাহিদ ইসলাম, আপনাদের কেন্দ্রীয় আহ্বায়ক, তিনি কিন্তু সকল দলকে ক্রেডিট দিয়েছেন একমাত্র উইদাউট ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলন। এবং আপনি মাত্র বললেন যে তারা মাঝে মধ্যে সোচ্চার ছিল এবং একমাত্র ব্যানারে তারাই সোচ্চার ছিল। তো আসলে কি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলে প্রথম পার্লামেন্টে নতুন বাংলাদেশ আপনারা একটু বৈষম্য করলেন কি না, এটা আমার জিজ্ঞাসা। প্রথমত হচ্ছে, আমি যতদূর আমার জায়গা থেকে মনে আছে বক্তব্যটা, সেখানে হচ্ছে একটু স্পেসিফিক এভাবে ছিল সম্ভবত যে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, এইভাবে কথাটা ছিল, এবং স্পষ্ট এটাই আছে। আমার কাছে মনে হয় হয়তো তার জায়গা থেকে এটা মনে হয়েছে যে ইসলামপন্থী রাজনৈতিক দল তো, অনেক রাজনৈতিক দল তাদের জায়গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো সময় নেমেছে,
5ই আগস্টের আগে পর্যন্ত। তো একটা বলতে গিয়ে যদি আরেকটা ছাড়া যায়, যদি মনে কষ্ট পায়, এই জন্য হয়তো বা একসাথে বলেছে। কিন্তু আমরা এটা সব সময়, শুধু আজকে না, ওই একদিনের বক্তব্যও না, ইভেন যে কেউ যদি ব্যক্তিগতভাবেও জিজ্ঞাসা করে এবং যে কোনো সময় আমরা সব সময় এটা স্মরণ করে এসেছি। এবং আমরা মনে করি যে ইতিহাস তো তাদের জায়গা থেকে, এটা ইতিহাসের প্রত্যেকটা এক একটা ডকুমেন্ট, কিন্তু যে তা আমাদের পীর সাহেবের সেই বক্তব্য, আমাদের নায়েবে আমির সাহেবের সেই বক্তব্য, তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এটা যদি কোনো কারণে ওই সময় স্পেসিফিকভাবে নাও করা হয়, আমার মনে হয় যে এটা হয়তো অবশ্যই আগামীর জায়গা থেকে এটা মাথায় থাকবে যে এটাও আসা উচিত। এবং কোনো কিছু বলা না বলা দিয়ে ইতিহাসে কারো ভূমিকাকে স্কিপ করার কারোরই সুযোগ থাকবে না আসলে। তো আমরা এটুকু জানাতে চাই, আমি আমার জায়গা থেকেও, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, তারা তাদের জায়গা থেকে যে অবদানটুকু রেখেছে এটা অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটু মানে আপনার সাথে সম্পর্ক না বললেই না, আপনি বলেছেন ইসলামপন্থী দল, ইসলামী ছাত্র শিবির, তারাও কিন্তু একটা ইসলামপন্থী দল হিসেবে আমরা চিনি। স্পেসিফিকলি যদি তাদের কথা উল্লেখ করা হয় তাহলে এক্ষেত্রে আপনিও জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও একটা রাজনৈতিক দল, ইসলামপন্থী হিসেবে রাজনীতি করছে না। না, ট্রু। এটা আসলে আমার মনে হয় এই জায়গা থেকে জুলাইয়ের শুরু থেকেই যখন আমরা আন্দোলনটা শুরু হয়, তখন আমাদের দু একজন একটা স্পেসিফিক কিছু দায়িত্বে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই কেন্দ্রিক নাহিদ ইসলাম বা আমাদের আসিফ মাহমুদ, তারা হচ্ছে একটা ছাত্র সংগঠন করতো। যেমন আসিফ মাহমুদ করতো ছাত্র অধিকার পরিষদ, নাহিদ ইসলাম করতো ছাত্র শক্তি। এরপরে হচ্ছে ওইখানে আমি আমার জায়গা থেকে বলতে পারি একদম শুরুর দিন থেকে যখন আন্দোলনটা একটু বড় হচ্ছিল, জুলাইয়ের 1, 2, 3, 4 তারিখের পরে, তখন আমাদের কেউ কেউ তাদের জায়গা থেকে ছাত্র শিবিরের সাথে সরাসরি যোগাযোগ করতো, সাপোর্টের জন্য ছাত্র দলের সাথে করতো। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে কি এটা মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে আসা ব্যাপারটা এমন নয়। হয়তো কেউ যদি মনে করিয়ে দিত ওই মুহূর্তে যখন নোট করছিল, তখন এটা চলে আসতে পারতো। তো আমি অবশ্যই আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে তো বললামই, এবং আমি মনে করি যে ইনশাআল্লাহ পরবর্তীতে এই জিনিসটা একদম সেভাবেই গর্বের সাথে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পীর সাহেব চরমনাই এবং শায়েখের চরমনাই রাজনৈতিক ব্যক্তি হিসেবে কেমন আপনার কাছে? থেকে আরও বের হওয়া উচিত। মানে প্রশ্নগুলো এখন কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ, আমরা একটা রাজনৈতিক দল মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশকে, খুবই গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল। এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা তাদের অসংখ্য সমর্থক আছে, মানুষ আছে। তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকের ভূমিকা আছে, কারণ বাংলাদেশে একটা ক্রাইসিসের দিকে যাচ্ছে আমাদের মনে হচ্ছে রাজনৈতিকভাবে। তো আমরা দেখেছি ওই ঐকমত্য কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে কণ্ঠস্বর উঁচু করা হয়েছিল বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, সেটার বিপক্ষে যদি যায়, এটা যে সবাই মিলে হতে হবে ব্যাপারটা এমনও না, হলে খুবই ভালো, নাহলে নিজেদের জায়গা থেকে আবার প্রত্যেকের এই জায়গায় সোচ্চার হতে হবে। কারণ দিন শেষে যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, দিন শেষে যদি কোনো স্বৈরাচার নতুন করে তৈরি হয় বা কেউ ওই পথে হাঁটতে চায়, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই হব, কারণ আমরা বাংলাদেশের বাইরে কেউ না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যেই ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সকল অঙ্গ সংগঠন জুলাই রেখেছিল, আমরা মনে করি আমাদের জুলাই যেহেতু এখনও শেষ হয়নি, শেষ হলে আমাদের ওসমান হাদি ভাইকে জীবন দিতে হতো না, তো শেষ যেহেতু হয়নি, তাহলে শেষ হওয়া পর্যন্ত আমাদের ওই ভূমিকাটা জারি রাখতে হবে আর কি। সর্বশেষ যদি একটা কথা জিজ্ঞেস করতে চাই, সর্বশেষ যে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে অনলাইনে অফলাইনে, যেহেতু জোট থেকে আপনার সাথে জোট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই ইসলামী আন্দোলনের সাথে আগে আওয়ামী লীগের সাথে একটা মানে ট্যাগ ছিল, এখন আবার বিএনপির সাথে ট্যাগ জুড়ে দেওয়া হয়েছে, তারা বিএনপির সাথে আঘাত করে বা কীভাবে কিছু একটা করেছে, আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? না, এরকম কোনো কিছু ওইভাবে আমি শুনি না, আর শোনা কথা সবসময় বিশ্বাস করতে হবে ব্যাপারটা এরকমও না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক জায়গা থেকে রাজনীতি করে এবং সেই জায়গায় তারা খুবই শক্তিশালীভাবে সেই আদর্শের উপরে থাকে। তো কোনো একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সাথে মানুষের জুলুমের সম্পর্ক আছে, যে রাজনৈতিক দলের বেশ কিছু অনেক নেতাকর্মীদের দ্বারা মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা নতুন করে আবার এমন কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছে যেটা আমাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, যে রাজনৈতিক দল একটা ওয়াদা করলো অভ্যুত্থানের পরে এবং নির্বাচনের আগে, জনগণের পক্ষে ওয়াদা করলো, কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তারা সেই ওয়াদা ভুলে গেল এবং দ্বিমুখী নীতি তারা দেখানো শুরু করলো। আমরা মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে শক্তিশালী আদর্শিক জায়গা, তারা অন্তত এই মানুষগুলোর সমর্থনে যাবে না। বাইরে কি কথা আছে সেটা থাকতেই পারে,
কিন্তু আমরা মনে করি ইনসাফের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যাত্রা এটা সবসময় থাকবে ইনশাআল্লাহ।